মেয়েরা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করবেন। প্রথমে আপনি একটা খাতায় হিসাব করবেন যে কিভাবে টাকা ইনকাম করব এবং কিভাবে খরচ করব সংসারে। তো মেয়েরা অনেকভাবে টাকা ইনকাম করতে পারবে, সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। সংসারের পাশাপাশি রান্না বান্নার সাথে সংসারের মেয়েরা, যেসব মেয়েরা নানা রকমের কাজ জানেন, যার অভিজ্ঞতা যেরকম, যার যেরকম গুণ আছে, ঠিক ওইভাবে সেটা কাজে লেগে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই আছে অনেক কিছুই পারে, কিন্তু বুদ্ধি খাটিয়ে সেটা পারে না। তো সেটা কিভাবে করবেন, তো আমার ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি সবার আজকের এই ভিডিওটা অনেক উপকারী, সবারই কাজে লাগবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা আছেন কাপড় ইস্ত্রি করে পারতে, মানে কাপড় ইস্ত্রি ভালো করতে পারেন, তারাও মনে করেন আশেপাশে মানুষের যারা কাপড় ইস্ত্রি করে দোকানে, তাদের থেকে নিয়ে আপনি ঘরে কাপড় ইস্ত্রি করে টাকা ইনকাম করতে পারেন। একটা কাপড় ইস্ত্রি করলে 10 টাকা 20 টাকা এরকম, মানে কাপড় বুঝে ছোট বড় সেরকম টাকা নেয়। তো এটাও করতে পারেন ঘরে বসে, যারা অন্য কোনো কাজ না জানেন। আবার যারা মানে সেলাই কাজ জানেন, অথচ মানে থ্রি পিস বলেন, মানে শাড়ি ব্লাউজ এগুলো বানাইতে পারেন না, তারা অন্য একটা মানে শুধু সেলাই একটা মেশিন যদি থাকে আপনার ঘরে, তো আপনি প্রোডাকশনের কাজ করতে পারেন। যেমন গার্মেন্টসের বড় বড় ফ্যাক্টরি আছে, তারা মানে কাপড়ের, আমি দেখছি যে আমার ঢাকায় যখন আমরা ভাড়া থাকতাম, পাশের মানে ভাড়াটিয়ারা কী করতো, ওরা মানে ওরা এমনি দর্জির কাজ জানতো হালকা পাতলা, কিন্তু তারা আবার কী করতো, মানে 3 পিস, মানে 2 পার্ট থাকতো, একটা পিছনের পার্ট আর হচ্ছে সামনের পার্ট, মানে শুধু জোড়া লাগাবেই। একটা জোড়া লাগালে মনে করেন একটা 10 টাকা 15 টাকা বা 20 টাকা এরকম দিত। এরকম আপনি শুধু জোড়া লাগাবেন, 1 সেকেন্ড মাত্র 2-3 সেকেন্ড লাগবে জোড়া লাগাইতে, মানে সাইডে আর সামনে শুধু জোড়া লাগাবেন। ওইটা যদি আপনি প্রতিদিন 100 করতে পারেন, 100 পিস করা পারেন, অত সময় লাগে না। যারা ওই যে মেশিন চালাইতে পারেন পারদর্শী, আমি এসব পারি না আর কি। আমি সেলাইয়ের কোনো কাজও জানি না, সেলাই মেলাই এটি করি না কখনো। তো যারা জানে শুধু তাদেরই বলতেছি। আপনারা যদি মনে হয় সালোয়ার কামিজ এগুলো অনেকে মাপ ঠিক মতো পারে না, মানে যারা এটি না বানাতে পারেন, শুধু জোড়া লাগে আপনি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমি দেখছি মানে আশেপাশে ভাড়াটিয়ারা এরা মানে এগুলো করতো বিভিন্ন প্রোডাকশন থেকে, মানে গার্মেন্টস আছে ছোট ছোট, মানে অনেক জায়গায় থাকছে, মানে তারা সেখান থেকে যদি বলতো যে আমি কাজ করবো, তারা ঘরে এসে মানে দিয়ে অনেক কাপড়, মানে অনেক কাপড় দিয়ে যাইতো, শুধু মানে জোড়া লাগাইতো। সামনের পাট তো কাজ করা থাকতো, পিছনের পাট মানে শুধু জোড়া লাগাইতো। তারা এগুলো করে মানে টাকা ইনকাম করতো অনেক টাকা। তো মেয়েরা অনেকভাবেই টাকা ইনকাম করতে পারেন, যারা মানে পড়ালেখা জানেন। যেমন আমরা পড়ালেখা জানি, আমরা যদি একটা বাচ্চাও যদি 1 ঘন্টা পড়াই, কমপক্ষে মাসে 2,000 বা 3,000 টাকা দিব। তো যারা পড়ালেখা জানেন তারা মানে টাকা পয়সা তো কম বেশি সবার আছে বা অনেকেরই নাই, তবে মেয়েরা যদি নিজে ইনকাম করে, নিজে ইনকাম টাকা নিজে খরচ করে, ওটা একটা মানে আনন্দই আলাদা। তো আপনি যদি পড়ালেখা জানেন, একটা টিউশনি 2-3টা টিউশনি করলেন, অবসর টাইমের মতো মানুষ বিকেলে আমরা বসে থাকি আড্ডা চাড্ডা দিই, সে ওইটা না করে যদি একটা বাচ্চা পড়ান, তাহলেও দেখবেন প্রাইভেট পড়ান, আপনার কিছু টাকা ইনকাম হবে। তারপরে অনেক কাজই আছে অনলাইনে, যারা কাজ করে ভিডিও বানায়, তারাও এসব করা পারেন, মানে করে টাকা ইনকাম করতে পারেন। তো মেয়েদের কাজের শেষ নেই আসলে, করলেই যে করা যায়, না করলে করা যায়। আপনি যদি মনে করেন যে আমি কাজ করবো, আমি টাকা ইনকাম করবো, তাহলে পারবেন। আসলে মনোবল হয়েছে আসল মনোশক্তি। তবে অনেকে আছে মানে জামাইয়ের অনেক টাকা আছে বা বাপের অনেক টাকা আছে, তো অনেকে আছে মানে ঘরে বসে থাকে, কাজ করতে চায় না। তাদের আবার অনেকে আছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও নিজে স্বাবলম্বী হতে চায়, নিজে ইনকাম করতে চায়। অনেকেই আছে, মানে কিছু আছে মনে করেন অনেক পরিশ্রম, আর কিছু আছে কোড়া টাইপের, এরকম অনেক মানুষই আছে। তো যাদের আগ্রহ আছে টাকা ইনকাম করে, আমি শুধু তাদের জন্য এই ভিডিওটা আপনারা আজকের এই ভিডিওটা একটু হলে কাজে লাগবে। তো
মেয়েরা অনেকভাবেই টাকা ইনকাম করতে পারে। আবার ঘরে আসে আপনি যদি বিকাশ করতে পারেন, মানে বিকাশের একটা সিস্টেম আছে মোবাইলে, শুধু ঘরে বসে বসে আপনি বললো যে আমি ঘরে বসে আপনি বিকাশ ফ্যাক্সিলিটি বা কার্ড ভরতে পারেন, মোবাইলে রিচার্জ করতে পারেন। এগুলো মেয়েরাও করে, ছেলেরাও করে। আমি দেখি তো দোকানে ছেলেরা মেয়েরা সবাই রিচার্জ করে। যদি আমরা মোবাইলে টাকা ভরতে যাই, মেয়েরাও করে ছেলেরাও করে। তো এটা ঘরেও করতে পারেন, দোকানে বসেও করতে পারেন, যেভাবে হোক। এটা মানে সংসারের পাশাপাশি এটা শুধু প্রফেশনাল কাজ না, এটা হচ্ছে নিজের মানে অফসাইড মানে কাজ। তো যখনই আপনার একটু মানে কাজকর্ম না থাকে, তখন একটু হালকা পাতলা নিজের জন্য কিছু টাকা গচ্ছিত করলেন। আবার ধরেন আপনি ঘরে বাজার করলেন, যেহেতু এখন গরমের দিন, অনেকে আছে 1 মাসের বাজার করে, তবে সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা এখন আগে 1 মাসের বাজার করতাম, এখন ওটা করি না, এখন মানে 1 সপ্তাহের বাজার করি, কারণ 1 সপ্তাহে তো অতটা নষ্ট হয় না। আর যদি 1 মাসের বাজার করতে যাই, দেখবেন ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে অন্যান্য সবজি যেমন, এগুলো বেশি দিন থাকে না। মানে বেশি গরম পড়লে, শীতের মধ্যে থাকে 2-3 মাস থাকে, সহজে নষ্ট হয় না, কিন্তু গরমের দিনে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি দেখুন, এখন আপনাদের অনেকই পরামর্শ দিলাম টাকা ইনকাম করা মেয়েদের। তারপরে আমি কিছু কাজকর্ম দেখাইলাম। তারপরে এই যে মুরগি ফ্রাই করব, এখন চিকেন ফ্রাই করব। মুরগিটা আমি মশলা দিয়ে মেখে রাখবো। আর এখানে একটু টুনা মাছ নিয়েছি, এটা টমেটো দিয়ে ঝোল করব। তো কিছু রান্নাবান্নাও দেখালাম আপনাদের। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করে নেই, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। বেল আইকনটা বাজিয়ে দেবেন, যে কোনো সময় তখন ভিডিও দেখতে পারবেন আমি যখন আপলোড করব। তো আর যারা সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সব আপু এবং ভাইদের সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, একজন আরেকজনের ফুল ভিডিও। যারা ফুল ভিডিও না দেখে একটু ভিডিও দেখে, তারা তো নিজের ক্ষতি করে, অন্যজনের ক্ষতি করে। তো এইসব করবেন না। যদি আপনার 1 মিনিট 2 মিনিটের ভিডিও দেখতে আসেন, সেটা আমার ভিডিও দেখার দরকার নেই। অন্য ভিডিও ক্লিক করবেন না, শুধু একজনের ক্ষতি করবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। আর যদি ভালো বন্ধু হতে চান, তাহলে ভিডিও ভালো করে দেখবেন। তো এই যে দেখুন, আমি একটা এখানে এক রকমের ফ্রাই প্যান নিয়েছি। এটা মানে চুম্বকের মতন লেগে থাকে, এটা মানে ঢাকনাটা মানে বক্সের মতনই। এটা অনেক ভালো, মানে সিদ্ধ হয়ে যায় একবারে, মানে প্রেশার কুকারের মতনই আর কি এটা। তবে এটা ফ্রাই করার জন্য শুধু, আর কিছু না। এটার ভিতরে তরকারি মরকারি রান্না করা যাবে না, শুধু ফ্রাই, যে কোনো কিছু সবজি ফ্রাই করতে পারবেন। চিকেন, বিফ, গরু মাংস, খাসির মাংস সব কিছু ফ্রাই করা যাবে, আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ওই দেখুন 2 সাইডে মানে চুম্বক আছে, ওই চুম্বকে মানে টাচ করে লেগে যায় এটা। মানে এটা এই কুকারটা অনেক ভালো, মানে খুব তাড়াতাড়ি। তারপর আমি ওই চিকেনের সাথে কিছু আলু ভেজে নেব, পেঁয়াজ ভেজে নেব। তারপরে এখন মানে চিকেনটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা। মেখে রেখেছি একটু হালকা মশলা দিয়ে। তো অতিরিক্ত বেশি মশলা আর কি ভালো লাগে না, মশলা দিলে মশলা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই যে দেখুন, আমি অল্প মশলা দিয়ে এখন পেঁয়াজ গোল গোল করে কাটছি, আলু গোল গোল করে কেটে নিয়েছি। এখন এটা তাওয়াতে দিয়ে দিলাম, এখন দিয়ে ঢেকে দেব। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারের মতনই আর কি পুরোপুরি। ভিতরে কোনো হাওয়া বাতাস ঢুকে না যখন ঢাকনা লাগিয়ে দেবো। আর ঢাকনা খুলে বারে বারে একটু উল্টেই দেবো, যাতে নিজে পুড়ে না যায়। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আজকে আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। তো সামনে আরও সুন্দর ভালো ভালো ভিডিও দিব আপনাদের, সবাই দেখবেন ফুল ভিডিও, আমার সাথেই থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন সবাই। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো হয়ে গেছে প্রায় আমার রান্না। তো আজকে মুরগি ফ্রাই, চিকেন ফ্রাই আর যে টুনা মাছ ভাজতেছি, এটা টুনা মাছের টমেটো দিয়ে ঝোল করবো হালকা। এটা মাথার অংশ আর কি টুনা মাছের। শেষ হয়নি এখনো ভিডিও
একটু বাকি আছে। আসলে ভয়েস দিতে দিতে শেষ পর্যায়ে যখন এসে পড়ি 1-2 মিনিট বাকি তখন আর ভয়েস দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, সবাই ফুল ভিডিও দেখবেন।